কবলাহা, মৃত্যু কবলাহা ওয়াকুনতু নাসিয়াম মানসিয়া। মানুষ আমাকে ভুলে যাক, আমি এটাই চাই। আমার এখন কি হবে? কেউ নাই, মরা খেজুর গাছ। আল্লাহ বলে মরিয়ম টেনশন নাই, উপরে তাকা, মরা খেজুর গাছকে আল্লাহ তাজা বানায় একদম পাকা কাঁচা খেজুর আল্লাহ ধরিয়ে রেখেছেন। নিচের দিকে তাকাও, তাহতাকি সারিয়া, আল্লাহ একদম মিষ্টি ঝর্ণার পানি তোমার পায়ের নিচে, কারণ লাগবে না। সুবহানাল্লাহ জোরে কার। সন্তান ডেলিভারি হয়ে গেল। ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা, আল্লাহ ডাক দেয়, ও মরিয়ম তুমি এই পানি পান করো আর খেজুর পান করো। কোন মার সন্তান ডেলিভারি হওয়ার পরে 7টা মরিয়ম খেজুর যদি খাওয়াতে পারেন, 1 ব্যাগ রক্তর কাজ করবে। সুবহানাল্লাহ। তাকান আমার দিকে, সন্তানের দিকে তাকায় আছে। কিছুক্ষণ পর জিবরাইল এসে বলছে যে সন্তান তো ভালোই হয়েছে। কি আমার ফারুক ভাই ভালো আছেন? কখন আসছেন আপনি? উপরে আসুন, এখানে আমার কাছে আসে বসুন। একজন আলেম মানুষ, হাফেজ মানুষ কেমন দেখা যায়। বস, ইনশাল্লাহ শেষে কথা হবে। তো এসে বলতেছে যে মরিয়ম, এই খেজুর গাছের কাছে বসে থাকা যাবে না। কি হইল? গ্রামে যান, গ্রামে যান, দূর এলাকায় যান। আর গ্রামের লোকজন খুঁজে বেড়াচ্ছে, গেল কোথায়, মেয়েটা গেল কোথায়, খুঁজতে খুঁজতে অস্থির হয়ে গেছে। তো রওনা করেছে গ্রামবাসী, মরিয়ম আসতেছে। আল্লাহ কেমনে কি করবো? কিছু করা লাগবে না, তুমি যাও। লোকজন যদি কিছু বলে তুমি বলবা ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আল্লাহর জন্য রোজা আছি, আমি কথা বলতে পারবো না। মানতের রোজা, সুবহানাল্লাহ, মানত করেছি, কথা বলতে পারবো না। লোকজন যায়, এলাকার সমস্ত নেতাকেতা মরিয়মকে খুঁজে বেড়াচ্ছেন, খুব বেশি ভালোবাসত। খুঁজতে 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 যাচ্ছেন, মরিয়ম এলাকাতে আসতে দেখে এক রাখাল গরু চড়াই। ডাক দিয়ে বললেন, রাখাল তুমি কি এলাকায় কাউকে দেখছো যাইতে? কোনো মেয়েকে? কয় হ্যাঁ দেখছি, একটা মেয়েকে দেখেছি। যখন মেয়েটা চলে গেল, আমার গরু আর আমার বকরি আর আমার উট, আমি তাকিয়ে দেখলাম ওই মেয়েটা যখনই গেল তখন আমার গরু, উট আর ছাগল তার দিকে ঝুঁকে পড়ে সব একসাথে সেজদা করলো। সুবহানাল্লাহ। আমি দেখে আশ্চর্য হয়ে গেছি, এটা কি ব্যাপার? কে নাকি একটা মেয়ে, তাকে দেখে গরু মাথা নিচু করে। এরপরে দেখলাম তার পিছনে পিছনে একটা নূর, একটা আলো ছুটতে ছুটতে তার দিকে চলে যাচ্ছে। কোন দিক গেছে তা আমি দেখি নাই, আমি বলতে পারবো না, আমার ক্ষমতা নাই। কোলে বাচ্চা, 1 দিন বয়স, মাথা এখানে, পাও এখানে, এলাকায় ঢুকে পড়েছে। এলাকার লোকজন দেখে আশ্চর্য হয়ে গেছে। ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জি'তি শাইআন ফারিয়া, ও মরিয়ম তোমার কাছ থেকে এটা আশা করি নাই। কেমনে কি হলো এটা? সত্য করে বলো, কে তোমার সাথে এই অন্যায় কাজটা করেছে, পাপের কাজটা করেছে? তিনি কথা বলেন না, লজ্জায় পড়ে গেছেন, মুখ ঢেকে ফেলেছেন। এলাকার লোকজন বলছে, ইয়া উখতা কারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও মরিয়ম শোনো, ও হারুনের ভাই মরিয়ম, মরিয়মের একটা ভাই ছিল, নাম হচ্ছে হারুন। হারুনের ভাই শোনো, মা কানা আবুকি ইমরাআ সাউইন, তোমার আব্বা তো খারাপ না, তোমার মাও তো খারাপ না, তুমি কেমনে কি হলে? কথা বলে না। ফাশারাত ইলাই, আমার ছেলে কথা বলবে। সুবহানাল্লাহ। কইয়া তোমার ক্বালু কাইফা নুকাল্লিমু, কেমনে কথা বলবে? মান কানা ফিল মাহদি সাবিয়া, এটা তোমার কোলে হাজমি করো, এমনি একটা আকাম করে আসছো, আবার কথা বলবে। কয় যে আমি আকাম করি নাই, আমি অন্যায় করি নাই। জিবরাইল এসে গেলেন, এসে ঈসা নবী 1 দিন বয়স, ডাক দিয়ে বলে, ঈসা আল্লাহ অর্ডার করেছে এক্ষুনি কথা বলতে। আল্লাহু আকবার জোরে বলেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। 1 দিন বয়সে এখান থেকে কথা বলছে। এই না, দেখাতে স্টপ। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমারে কিতাব দিয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবীও বানাইছে। বয়স কয়দিন? লোকজন বলছে, বাপ রে বাপ, 1 দিন বয়সে মাল এমন ভোল্টেজ, তো বড় হলে কি হবে? সুবহানাল্লাহ কয় না? আরো জোরে সুবহানাল্লাহ। এলাকার লোকজন বলছে, এই হুজুরের নাম লিস্টে রাখ। বোঝেন নাই মনে হয়, নাম লিস্ট করতে বলে। এখন কার নাম লিস্ট হচ্ছে?
আমার ছোট ভাইরা আয়না ঘরে চাকরি করে, একদম আমার ছোট যেটা ভাইরা ভাই আর কি। 5 তারিখ বিকেলে বলছে, হুজুর ভাই আমি আয়না ঘরে চাকরি করি, একদিন বলিস নি কে? ও ভয়ে বলিনি, কারণ ওখানে ভারতের কিছু করতেছিল, ওখানে দালাল ছিল। যদি কোনো রকম আমাদের ভাইদেরকে কয় চোখের সামনে দেখেছি আমির হামদাকে নিয়ে যাচ্ছে, চোখের সামনে দেখেছি বড় হুজুরকে নিয়ে ঢোকাচ্ছে, কিন্তু কিছু করতে পারেনি। আমাদের ভিতরে কেউ যদি একটু কথা একটু এদিক ওদিক করছে, তাকেও ধরে ওই গর্তের ভিতরে ঢোকাই দিয়েছে। 2 হাত আর এদিকে 1 হাত, কোনো রকম বসা যায়, শোয়ার কোনো সিস্টেম নেই। এরকম অসংখ্য ঘর আছে। আমাকে বলল এবং আমাকে এটাও বলেছে যে সামনের দিনে যদি আপনারা কয়টা হুজুররা যদি এক হতে পারেন, ক্ষমতা কারোর কাছে যাবে না। কিন্তু আমরা হুজুররা আছি মারামারি নিয়ে, কথা কন না ভাইয়েরা, আমরা হুজুররা আছি ঠেলাঠেলি নিয়ে, আমরা হুজুররা আছি আমিন ধরে না আসতে, মোনাজাত হবে কি হবে না, এখানে হাত বাঁধবো না এখানে হাত বাঁধবো, যার হাত নাই সে কোথায় বাঁধবে বলেন তো দেখি, কথা কন না ভাইয়েরা। হ্যাঁ, যার হাতই নাই তো ও কি করবে? মাসালা মারাও না, সামান্য বিষয় নিয়ে মাসালা মারাও বলে বাদ দাও, বাদ দিয়ে সামান্য বিষয়গুলো বাদ দিয়ে যদি এক হতে না পারো, পাটার নিচে কি জন্য দেয়? ওই যে দেয় না কিছু দিয়ে, কি করে? হ্যাঁ, একবারে শিল দিয়ে একবারে এবার ফিসে ফেলা দেবে। আল্লাহ আমাদের রহম করুক, আমিন বলেন। বয়স কয়দিনে? একদিনই কথা বলেছেন। বড় হলেন, বড় হওয়ার পরে মানে যখন যৌবন পেলেন, আল্লাহ অর্ডার করলেন যে ঈসা শোনো, ও আউসানি বিসসালাতি ওয়াজ যাকাত, নামাজের কথা বলো, তোমার জাতির কাছে যাকাত দিতে বলো। ওই জাতির লোকেরা যাকাত দিতে অস্বীকার করতো, নামাজ পড়তো না। যেই দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে, এই সেই মৌলবী না রে, এই সেই হুজুর না? হ্যাঁ, সবাই মিলে এক হয়েছে, আজকে একসাথে অ্যাটাক করে তারে কোপায়া দুনিয়ার থেকে বিদায় করে দিব। রেডি হয়েছেন সবাই মারার জন্য। হাতে কারো হাতে খুন্তা, সফল দাও বটি নিয়ে ঈসা নবীরে ধাওয়া দিছে। আল্লাহর বান্দা বাঁচার জন্য একটা বিল্ডিং ঘরে ঢুকে পড়ছে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমি আমার ছোট্ট বন্ধুরে একদিন বয়সে কথা বলেছিলাম, এখন সে বড় হয়েছে, তারে মারতে চাই, আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসতে চাই। তুমি গিয়ে এই বিল্ডিং এর ছাদ ভেঙে ছাদ ছড়ায় আমার ঈসার উপরে নিয়ে চলে আসো। সুবহানাল্লাহ। তারে তুলে নিয়ে চলে গেছে। এখন ওই গ্রুপে যিনি লিডার, সে বলছে তোরা থাক, আমি একটু দেখে আসি। উনি ঢুকছে, ঢোকার পরে ওর চেহারাকে আল্লাহ ঈসা নবীর মতো বানায় দেছে। খেলা হবে।